আগের এপিসোডে আমরা দেখেছিলাম যে ক্লাসের বেশ অনেক স্টুডেন্টরাই জেজেকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, আর সাথে সাথে ইউরি আর কিফার ওদের দুজনেরও জেজেকে ভালো লাগতে শুরু করেছে। এরপর কিফার চলে যায় ওর একটা হ্যাকার বন্ধুর কাছে আর তাকে বলে সোশ্যাল মিডিয়ার সব জায়গা থেকে জেজের ওই ভিডিওটা যেন ডিলিট হয়ে যায় আর কেউ যাতে দেখতে না পায়। পরের দিন সকাল হয়ে গেলে দেখা যায় যে অ্যাঞ্জেলো জেজেকে খুব বেশি বকতে শুরু করে যখন জেজে ব্রেকফাস্ট করতে আসে। আসলে অ্যাঞ্জেলো সোশ্যাল মিডিয়াতে ওই ভিডিওটা দেখতে পেয়েছিল। এরপর অ্যাঞ্জেলো সাথে সাথে কিফারকে ফোন করে আর জিজ্ঞাসা করে যে আসলে স্কুলে কি হয়েছে। জেজে এটা দেখে অবাক হয়ে যায় যে অ্যাঞ্জেলোর কাছে কিফারের নাম্বার আছে। কিফার ফোনের উল্টো দিক দিয়ে বলে দেয় যে সিকে বাঁচানোর জন্যই জেজে এমন কথা বলেছিল আর সেটাই অনলাইনে পোস্ট করা হয়েছে। তবে চিন্তার কিছু নেই, ভিডিওটা অনলাইন থেকে ডিলিট করে দেওয়া হয়েছে। ফোন রেখে অ্যাঞ্জেলো জেজেকে লাস্টবারের মতো ওয়ার্নিং দিয়ে দেয় যেন এমন কোনো কাজ স্কুলে না ঘটে। কিছুক্ষণ পরে জেজের গ্র্যান্ডমাদার অন্য একটা আন্টির সঙ্গে চলে আসে অ্যাঞ্জেলোর বাড়িতে। আর এই নতুন আন্টি জেজেকে মোটেই পছন্দ করে না, আর সেই জন্য সাথে সাথে গ্র্যান্ডমাকে জেজের নামে নালিশ করে যে জেজে স্কুলে এইসব কাণ্ড ঘটিয়েছে। কিন্তু গ্র্যান্ডমা তো কিছুই বিশ্বাস করে না, কারণ গ্র্যান্ডমা জেজেকে অনেক বেশি ভালোবাসে। জেজে এসে তখন গ্র্যান্ডমাকে জড়িয়ে ধরে, কারণ গ্র্যান্ডমা জেজেকে বিশ্বাস করে। এরপর জেজে সাইকেল নিয়ে বেরিয়ে যায় একটু মুডটাকে ঠিক করার জন্য, আর তারপর একটা ক্যাফেতে চলে যায় নিজের পছন্দ মতো কিছু খাবার খেতে। কিন্তু দেখা যায় ওই ক্যাফেতেই সেকশন এর কিছু মেয়েরা ছিল, আর ওরা যখনই জেজেকে দেখতে পায় ওই মেয়েগুলো তখন এক ওয়েটারকে ডেকে বলে যে এই রেস্টুরেন্টে একটা চোর মেয়ে ঢুকেছে, যে জন্য আমরা এখানে বসে থাকতে চাইছি না। তো এমনটা শুনে ওয়েটার জেজের কাছে চলে যায় আর এই ক্যাফে থেকে চলে যেতে বলে। ঠিক সেই সময় ইউরি ওই একই ক্যাফেতে চলে আসে আর ওই মেয়েগুলোর কথা শুনে বুঝে যায় যে ওরা প্ল্যান করে এখান থেকে জেজেকে তাড়ানোর চেষ্টা করছে। ইউরি এসে তখন জেজের কাছে চলে আসে আর সেই ওয়েটারকেও বলে যে আজকে এই ক্যাফেতে যারা যারা এমপ্লয়িরা কাজ করে তাদের সবার আমি টাকা দেব, আর তার বদলে ওই সেকশন এর যে মেয়েগুলো রয়েছে ওদেরকে এখান থেকে বের করতে হবে। তো ওয়েটার তখন ইউরির এক কথাতে রাজি হয়ে যায়, যেটা দেখে জেজে খুব অবাক হয়ে যায়। তো তখনই জানা যায় এই ক্যাফের ওনার হচ্ছে ইউরির বাবা, আর সেই জন্য ইউরি যখন কথাটা বলেছে তো তখন ওয়েটারটা তো মানতে বাধ্য। ওয়েটার এসেই তখন ওখানে বসে থাকা মেয়েগুলোকে এখান থেকে ভাগিয়ে দেয়। ইউরি জেজের সঙ্গেই একই টেবিলে বসে পড়ে আর জেজেকে লাঞ্চ ট্রিট করতে চায়। জেজে তখন ইউরিকে থ্যাংক ইউ বলে আজকে ইউরি ওকে কতটা সম্মান দিল। ওরা দুজন মিলে একসঙ্গে যখন খাওয়া দাওয়া শুরু করে ঠিক সেই সময় কিফার গাড়ি নিয়ে ওইখানেই চলে আসে। আর কিফার যখন দূর থেকে ইউরি আর জেজেকে একসঙ্গে সময় কাটাতে দেখে তখন কিফারের তো খুব মন খারাপ হয়ে যায়। তো এই সিনটা দেখে তো বোঝাই যায় ইউরি আর কিফার দুজনেই একসঙ্গে জেজেকে ভালোবাসতে শুরু করেছে। জেজে তখন গল্প করতে করতে ওর ফ্যামিলির সঙ্গে ওর সম্পর্কটা বলে দেয় যে আসলে কারোর সঙ্গে জেজের সম্পর্ক তেমন একটা ভালো না। ইউরিও তখন ওর নিজের সম্পর্কে বলে। ইউরি বলে যে ওর একটা ছোট বোন রয়েছে যে তার মা বাবার সঙ্গে জাপানেই থাকে। জেজে যখন নিজের মতো খাবার খাচ্ছিল ইউরি তখন অবাক হয়ে জেজের দিকেই তাকিয়ে থাকে। ইউরি জিজ্ঞাসা করে আচ্ছা তুমি সিকে এতটা সাহায্য করলে কেন সেদিন? জেজে বলে প্রথম দিন থেকেই সি আমার সঙ্গে খুব ভালো বিহেভ করেছে, আমি তো ওকে নিজের ভাইয়ের নজরেই দেখি। ইউরি কথা কথা জিজ্ঞাসা করে জেজে কি আগে কোনোদিনও প্রেম করেছে? জেজে বলে আমি একটা ছেলেকে কিছুদিন ডেট করেছিলাম, তবে পরে জানতে পেরেছিলাম ছেলেটা চিটার, সেই জন্য আমি ব্রেকআপ করে ফেলেছি। আর সেকেন্ড যে ছেলেটাকে আমি ডেট করতাম সেই ছেলেটা আসলেই মেন্টাল, তো সেই জন্য আমি ব্রেকআপ করে দিয়েছিলাম। ইউরি তখন মনে মনে নিজেকেই বলে আমার মনে হচ্ছে আমি এই মেয়েটাকে পছন্দ করছি, কিন্তু এটা যদি আমি কিফারকে এখন বলি ও আমার ওপর অনেক বেশি রেগে যাবে, আর রেগে গিয়ে হয়তো আমার এই লাল চুলগুলোকেও ছিঁড়ে দেবে। এদিকে এতক্ষণ কিফার মন খারাপ করে ওখানেই ছিল, তবে এরপর ওখান থেকে কিফার চলে যায়। জেজে জিজ্ঞাসা করে ইউরিকে যে তুমি কি কখনো প্রেম করেছো? ইউরি বলে আমার একটা ওয়ান সাইডেড ক্রাশ রয়েছে। এটা শুনে জেজে খুব অবাক হয়ে যায় আর বলে ওয়ান সাইডেড ক্রাশ, তার মানে উল্টো দিক থেকে সে তোমার উপর ক্রাশ খায়নি? তো এটা শুনে ইউরি তখন হাসতে থাকে। জেজে বলে এবার আমাকে ফিরতে হবে কারণ আমার বাইকটা বাইরেই রয়েছে। ইউরি তখন জেজেকে রিকোয়েস্ট করে যেন আজকে পুরো দিনটা জেজে ইউরির সঙ্গেই কাটায়, আর জেজে তাতে রাজিও হয়ে যায়। এদিকে কিফারকে দেখা যায় ওর তো মুড বেজায় ক্ষেপে রয়েছে, তাই ওর কিছুই ভালো লাগছে না।
ওইখানেই তখন সেই হ্যাকার বন্ধুটা ছিল, ও তখন বিভিন্ন সিসিটিভি চেক করে দেখছিল হ্যাক করে যে আসলে ওই ব্যাগ থেকে টাকাটা কে চুরি করেছে। কিন্তু শেষমেশ সেই হ্যাকার কোনো সিসিটিভি হ্যাক করতে পারে না। এই জন্য কিফার আরও বেশি করে মন খারাপ করে। অন্যদিকে ইউরি আর জেজেকে দেখা যায় ওরা দুজন তো একসঙ্গে সাইকেলে খুব রোম্যান্টিক সময় কাটাচ্ছিল। জেজে যাতে সাইকেল থেকে না পড়ে যায় তাই ইউরির পেটটা খুব শক্ত করে চেপে ধরে, যে জন্য ইউরির খুব সুড়সুড়ি লাগতে শুরু করে। ইউরি হাতটা সরাতে বললেও জেজে সরায় না যদি পড়ে যায় ও। আর এইভাবেই ঠেলাঠেলি করতে গিয়ে দুজন মিলে সাইকেল থেকে একসঙ্গে রাস্তায় পড়ে যায়। এদিকে রাস্তার ওপর পড়ে গিয়ে জেজে বেশ আঘাত পায়, উঠতে পারছিল না। ইউরি তখন নিজের রুমালটা বের করে আর ওটা ভাঁজ করে জেজের পায়ে সুন্দর করে বেঁধে দেয়। আর তারপরে একটা দারুণ প্ল্যান বার করে, সাইকেলের সিটের ওপর জেজেকে বসায় আর তারপর ও ঠেলতে ঠেলতে সাইকেলটাকে এইভাবেই নিয়ে যেতে শুরু করে। আর তারপরে যখন জেজের বাড়ি চলে আসে, ইউরি তখন জেজেকে একদম কোলে তুলে নেয়, যেটা দেখে জেজে তো খুব অবাক হয়ে যায়, কারণ ওর এতটাও পায়ে লাগেনি যে ও হাঁটতেই পারবে না। আর ঠিক সেই সময়ই জেজের গ্র্যান্ডমা ওখান থেকে আসছিল আর এদের দুজনকে এইভাবে দেখতে পেয়ে যায়। গ্র্যান্ডমা তখন ইউরিকে তাড়াতাড়ি করে নামাতে বলে, কারণ আশেপাশের লোকজন দেখছে, তারা দেখলে এসব কি ভাববে। কিন্তু ইউরি সে জেজের একদম প্রোটেক্টর হয়ে গেছে, ও জেজেকে কিছুতেই কোল থেকে নামাবে না। ইউরি তখন জেজেকে নিয়ে একদম সোজা বাড়ির ভেতর চলে আসে আর সোফার ওপর বসায়। ইউরি তখন রুমালটা খুলে ক্ষতটা দেখতে থাকে যাতে ওতে কোনো ওষুধ লাগানো যায়। আর খুব জ্বালা হচ্ছিল বলে জেজে তখন ওর গ্র্যান্ডমায়ের হাতটা শক্ত করে ধরে। কিন্তু ইউরি এত জেন্টেল আর এত আস্তে আস্তে ওষুধ লাগায় যে জেজে সেটা বুঝতেই পারে না। জেজে তখন অবাক হয়ে যায় যে কি করে ওষুধ লাগানো হয়ে গেল, ও তো কোনো ব্যথাই পেল না। গ্র্যান্ডমা তখন ওদের দুজনকে দেখে হাসতে থাকে আর মনে মনে বুঝতে পারে যে নিশ্চয়ই ওদের মধ্যে কিছু না কিছু ব্যাপার তো রয়েছে। জেজে জিজ্ঞাসা করে, গ্র্যান্ডমা তুমি হাসছো কেন? তখন গ্র্যান্ডমা বলে, আমি বুঝতে পেরেছি ইউরি আসলে তোমার বয়ফ্রেন্ড। এটা শুনে ইউরি আর জেজে দুজনেই তো একদম অবাক হয়ে যায়। জেজে আর ইউরি তখন বলে, না না আমরা ডেট করছি না। তখন গ্র্যান্ডমা হেসে বলে, তোমার গ্র্যান্ডপা আর আমিও প্রথম প্রথম এমনই ছিলাম। গ্র্যান্ডমা তখন ইউরিকে এই বাড়িতেই থেকে যেতে বলে যাতে সবার সঙ্গে একসাথে সময় কাটাতে পারে। সেই সময় অ্যারিস ওখানে চলে আসে আর অ্যারিস ইউরিকে একদমই পছন্দ করে না, তাই ইউরিকে এখান থেকে চলে যেতে বলে। তবে গ্র্যান্ডমা সবাইকে বলে যে একসাথে মিলেমিশে থাকলেই তো ভালো। তবে অ্যারিস কিছুতেই ইউরিকে বাড়িতে মেনে নিতে পারছিল না বলে গ্র্যান্ডমা এসে তখন অ্যারিসের কান চেপে ধরে আর বলে বাইরের মানুষদের সামনে ভালো হয়ে থাকতে। গ্র্যান্ডমার এই রূপ দেখে ওখানে সবাই হাসতে থাকে। বয়স হয়ে গেছে ঠিকই, কিন্তু তার দাপট 16 আনা। রাত হয়ে গেলে সবাই মিলে একসঙ্গে যখন ডিনার করতে বসে, গ্র্যান্ডমা তখন ইউরিকে ইউরির ফ্যামিলির ব্যাপারে জিজ্ঞাসা করে। গ্র্যান্ডমা এটা জানতে পেরে ভীষণ খুশি হয়ে যায় যে ইউরি আসলে একজন জাপানিজ আর ইউরির পুরো পরিবার জাপানেই থাকে। গ্র্যান্ডমা কথায় কথায় বলে যে ইউরি তুমি জেজেকে জাপানিজ ভাষা শিখিয়ে দিও তো, যাতে যদি ও কখনো জাপানিজ কাউকে বিয়ে করে তাহলে তার সঙ্গে ভালোভাবে কথা বলতে পারবে। এমনটা শুনে ইউরি অবাক হয়ে জেজের দিকেই তাকায় আর জেজে ওর গ্র্যান্ডমার কথা তেমন পাত্তা দিতে চায় না। ও বলে যে আমি কেন জাপানিজ কাউকে বিয়ে করতে যাব। একই সাথে খাবার খেতে খেতে ওরা খাবারগুলোকে একে অপরের প্লেটে শেয়ারও করতে থাকে, যেটা দেখে অ্যারিসের খুব রাগ হয়, কারণ ইউরিকে ও মোটেই সহ্য করতে পারে না, মানে সেকশন ইর কাউকেই ও সহ্য করতে পারে না। গ্র্যান্ডমা বলে, আমার মনে হয় তোমাদের দুজনের মধ্যে নিশ্চয়ই কিছু তো আছে। জেজেকে বলে ইউরির পছন্দ মতো খাবার রান্না করা শিখতে, যাতে সেই রান্নাগুলো করে ও ইউরিকে খাওয়াতে পারে, কারণ গ্র্যান্ডমা বুঝতেই পেরেছে গন্ধ শুকে যে ওরা দুজন ইন ফিউচার বিয়ে করবেই। ইউরি তখন হা করে জেজের দিকেই তাকিয়ে থাকে আর খুবই ব্লাশ করছিল। সেই সময় কিফার জেজেকে কিছু একটা মেসেজ করে, তবে জেজে তখন খাবার খাচ্ছিল বলে সেটা ইগনোর করে যায়। সেই দিন রাতে ডিনার শেষ হয়ে গেলে ইউরি যখন বাড়িতে যাবে, জেজে তখন ইউরিকে সি অফ করতে আসে। জেজে যখন ইউরিকে গুড নাইট বলে, জেজের দিকে তো ইউরি হাঁ করে তাকিয়ে থাকে আর জেজে ভাবে যে ইউরি আসলে ইউরিকে যতটা খারাপ ভেবেছিল ইউরি ততটাও খারাপ ছেলে নয়। আর তারপরে গুড নাইট আর বাই জানিয়ে ইউরি ওখান থেকে চলে যায়। তখন জেজের মনে পড়ে যায় যে কিফার তো ওকে একটা মেসেজ করেছিল, যে মেসেজে লেখা ছিল যে আমাদের প্ল্যান চেঞ্জ হয়েছে। পরের দিন সকাল হয়ে গেলে জেজে যখন স্কুলে চলে আসে, ক্লাসরুমে যখনই ও ঢুকতে যাবে ওখানে কিফারের একটা বন্ধু জেজেকে আটকে দেয় আর ক্লাসরুমের ভেতরে কিছুতেই ঢুকতে দেয় না।
যেটা দেখে যে খুব অবাক হয়ে যায় আর ও ঝগড়া করতে থাকে ছেলেটার সঙ্গে। তবে যে জোর করে ওই রুমের ভেতরে চলেই আসে। তখনই রুমের ভেতর দেখা যায় একটা মেয়েকে ওরা ধরে আটকে রেখেছে আর সেই মেয়েটার বয়ফ্রেন্ডকে কিছুজন মিলে মারছে খুব। এসব দেখে যে খুব রেগে যায় আর কিফারকে চিৎকার করে বলে ওই ছেলেটাকে যেন না মারে, কারণ এইভাবে কোনো ছেলেকে মারা উচিত নয়। কিফার বলে ওই ছেলেটাই নাকি ওই ব্যাগটা থেকে টাকা চুরি করেছে, কিন্তু যে বলে এইভাবে কাউকে মেরে তার মুখ থেকে আসল সত্যি বার করা যায় না। মেলডা নামের ওই মেয়েটা তখন নিজেকে কোনোভাবে ছাড়িয়ে তার বয়ফ্রেন্ডের কাছে যায়, কারণ বয়ফ্রেন্ডকে তো অনেক মার মেরেছে। যে তখন সবাইকে বলে যে এমনটা না করতে, কিন্তু কিফার জের কোনো কথা না শুনে ওই ছেলেটাকে আবারও মারতে গেলে তখনই ভয় পেয়ে মেলডা মুখ খোলে। মেলডা বলে যে আমি কোনো কাজ এরকম ইচ্ছে করে করতে চাইনি, আমাকে ফ্রিয়া এমন কাজটা করতে বলেছিল। যেটা শুনে ওখানে সবাই খুব অবাক হয়ে যায়। এই সময় ওখানে রকি নামে সেই ক্লাস প্রেসিডেন্ট চলে আসে আর ও বলে আমি এই পুরো ভিডিওটাই করে নিয়েছি, এবার এই ভিডিওটা অনলাইনে পোস্ট করা হবে আর সবাই জানতে পারবে যে ফ্রিয়া আসলে কেমন। কিফার তখন সেই হ্যাকার বন্ধুকে দিয়ে সেই বুলিং গ্রুপে এই ভিডিওটা অনলাইনে পোস্ট করে দেয়। আর স্কুলের সবাই যখন এই ভিডিওটা দেখতে পায় আর সাথে সাথে ফ্রিয়া সে তো একদম অবাক হয়ে যায়। ওই বুলিং গ্রুপেরই পাসওয়ার্ড অন্য একটা মেয়ের কাছে ছিল। ফ্রিয়া তখন সেই মেয়েটাকেই দোষ দিতে থাকে আর বলে ওই মেয়েটাই নিশ্চয়ই এই গ্রুপে ভিডিওটা আপলোড করেছে, কিন্তু এটা যে হ্যাক করে করা হয়েছে সেটা তো ফ্রিয়া বুঝতে পারে না। প্রিয়া তখন সবাইকে সার্চ করতে থাকে যে কে এমন বদমাশ রয়েছে যে এই গ্রুপে এটা পোস্ট করেছে। অন্যদিকে কিফার জেকে বলে তোমার তো আমাকে থ্যাংক ইউ বলা উচিত, কারণ আমি তোমাকে অনেক হেল্প করেছি। যে তখন মজা করে বলে আমি তোমাকে থ্যাংক ইউ বলতে পারবো না। কিফার বলে থ্যাংক ইউ বলতে হবে না, কিন্তু তার বদলে আমি তোমার কাছে একটা জিনিস চাই। কথাটা বলে ও কেমন শয়তান শয়তান নজরে তাকিয়ে থাকে জের দিকে। যে তখন ভাবে যে কিফারের মনে নিশ্চয়ই বাজে মতলব ঘুরছে। কিফার তখন বলে তুমি আমাকে এমন ছেলে ভাবো, তুমি কি মনে করো তোমার ওই এসব আমার দরকার? আমি তো তোমার ব্যাগে ওই খাবারটার দিকে তাকিয়েছিলাম। তোমাকে আমি দুটো অপশান দিচ্ছি, তুমি আমাকে এক্ষুনি 25,000 টাকা দেবে, আর না হলে তুমি প্রত্যেক দিন ক্যান্টিন থেকে আমাদের জন্য খাবার নিয়ে আসবে যতদিন পর্যন্ত আমরা সবাই গ্র্যাজুয়েট হচ্ছি। যে তো কোনোটাই করতে চাইছিল না। এটা দেখে কিফার তখন জের ব্যাগ থেকে খাবার চুরি করে নিয়ে পালিয়ে যায়। যেটা দেখে জের তো কিফারের ওপর অনেক বেশি রাগ হয়। যে যখনই পেছন ঘোরে ওর তখন ইউরির সঙ্গে দেখা হয়ে যায়। আর ইউরি সে তখন খাবার নিয়ে জের জন্যই অপেক্ষা করছিল একসাথে খাবে বলে। ওরা দুজন মিলে যখনই একটা রুমে চলে আসে ওখানে সি আর ডেভিডকে দেখা যায়। ওরা দুজনও তখন ওয়েট করছিল সবাই মিলে একসাথে খাবে বলে। যে তখন ব্যাগ থেকে খাবার সি আর ডেভিডের জন্য আনে, এটাও প্রত্যেক দিনই করে থাকে। ইউরি তো যে দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে আর ভাবে যে ইস মেয়েটা কত ভালো। ইউরি তখন খুব দামি একটা খাবার খেতে দেয় জেকে, আর যে এটা দেখে খুব অবাক হয়ে যায়, কারণ এত নামি দামি খাবারও তো আগে কখনো খাইনি। যে তখন এত দামি খাবার খেতে না চাইলে ইউরি জোর করে জেকে ওই খাবারটা খাইয়ে দেয়। আর যে বুঝতে পারে যে খাবারটা আসলেই অনেক টেস্টি। যে তখন ওই দামি খাবারগুলো সি আর ডেভিডের সঙ্গেও ভাগ করে নেয়। তখন ডেভিড জিজ্ঞাসা করে আচ্ছা যদি কোনোদিনও অ্যারিস আর কিফারের মধ্যে ফাইট হয় তাহলে কার সাপোর্ট করবে যে তখন বুঝতে পারে না যে ও আসলে কি উত্তর দেবে। ইউরি বলে আসলে এই উত্তরটা আমাদের জানা খুবই দরকার। পরের দিন সকালে যে যখন স্কুলের দিকে আসছিল তখন ওর কাছে অনেক ভারী একটা ব্যাগ ছিল। তখনই গাড়ি নিয়ে একটা ছেলে ওখান থেকে যাচ্ছিল, যে ছেলেটা আগের দিন রাস্তা জিজ্ঞাসা করেছিল জের কাছে। ছেলেটা তখন ওর গাড়িতে জেকে উঠতে বলে, কারণ জের অত ভারী জিনিস নিয়ে হাঁটতে খুব কষ্ট হচ্ছে। কিন্তু যে ওই ছেলেটার গাড়িতে উঠতে চায় না, তাই ছেলেটা ওখান থেকে চলে যায়। ঠিক সেই সময় ওই একই রাস্তা থেকে ইউরি গাড়ি নিয়ে আসছিল। ইউরি তখন জেকে নিজের গাড়িতে উঠে যেতে বলে, আর যে দুবার না ভেবে ইউরির গাড়িতে উঠে পড়ে, কারণ ওরা তো এখন খুব ভালো বন্ধু হয়ে গেছে। ইউরি তখন ওই আগের গাড়িটার ব্যাপারে জেকে জিজ্ঞাসা করে যে এই গাড়িটাই তো আগের দিন দেখেছিলাম, আমার মনে হয় এই ছেলেটা তোমাকে লাইন মারার চেষ্টা করছে, নাহলে আগের দিন রাস্তা জিজ্ঞাসা করলো আজকে আবার গাড়িতে ওঠাতে চাইছে। তখনই ওখানে কিফার চলে আসে আর জিজ্ঞাসা করে কোন গাড়ি নিয়ে কথা হচ্ছে। ওদের কোনো উত্তর দেওয়ার আগেই কিফার খাবারের ব্যাগটা নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। যে বারবার করে চায় কিন্তু কিফার কিছুতেই দেয় না। তখনই
হ্যাংলার দলগুলো ওই ব্যাগ থেকে খাবার বের করে খেতে শুরু করে। এসব দেখে যে অনেক রেগে যায় আর কেইফারকে যা নয় তাই বলে বকাবকি করতে থাকে। আর তারপর ও দুজনের মাঝখানেই বসে পড়ে। সেই সময় ক্লাসে টিচার চলে আসে আর সবাইকে বলে যে কিছুদিনের মধ্যেই স্কুলে ফেস্টিভ্যাল শুরু হতে চলেছে, সেই জন্য সবাই যেন তৈরি থাকে। যে খুব কনফিউজড হয়ে যায়, কারণ ও জানেই না ফেস্টিভ্যালে কি হয়। তো একজন তখন জেজেকে বলে দেয় যে আমাদের স্কুলে 1 সপ্তাহ ধরে স্কুল ফেস্টিভ্যাল চলতে থাকে, সেখানে নানা রকমের অ্যাক্টিভিটি হয়, সেখানে বিউটি কন্টেস্টও হয়, আর প্রত্যেকটা সেকশনকেই এই ফেস্টিভ্যালে দায়িত্ব নিতে হয় কিছু কিছু। টিচার তখন কাইফারকে দায়িত্ব দেয় পরিষ্কার করার আর গার্ড দেওয়ার। তো এমন বাজে দায়িত্ব পেয়ে কেইফার তো সাথে সাথে বলে দেয় আমি এসব কিচ্ছু করতে পারবো না। সেকশন ই বলে এত খারাপ কাজের দায়িত্ব কেন প্রত্যেকবার ওরাই পাবে? কিন্তু যে তখন ঝামেলা করতে থাকে আর বলে যে আমরা পার্টিসিপেট করব। আসলে যে খুব বেশি করে এক্সাইটেড যে এত লম্বা ফেস্টিভ্যাল জুড়ে কি হয়। আর এইভাবেই কেইফার আর জেজের মধ্যে ঝামেলা লেগে যায়। তখনই ক্লাসে কেউ কেইফারের দলে আর কেউ জেজের দলে হয়ে যায়। তবে কেইফারের দলেই লোকের সংখ্যা বেশি, কারণ যে ওদের সবাইকে লোভ দেখিয়েছে যে ক্যান্টিন থেকেও খাবার এনে দেবে। আর সাথে সাথে পুরো স্কুলের সুন্দরী মেয়েও দেখার সুযোগ পাবে ওরা। টিচার তখন বলে যে তোমরা সবাই নিজেদের মধ্যে কথা বলা বলি করে নাও, তারপরে আমাকে সিদ্ধান্ত জানাবে। সেদিন ব্রেক টাইমে যে সি এর সঙ্গে হাঁটছিল আর ওরা প্ল্যান করে একসঙ্গে লাঞ্চ করবে, কিন্তু হঠাৎ করে জেজের তখন ইউরির কথা মনে পড়ে যায়। জেজের মনে হচ্ছিল ইউরিকে বললে ইউরি নিশ্চয়ই ওর দলেই থাকবে। ঠিক সেই সময় কেইফার চলে আসে জেজের কাছে আর ওর সঙ্গে লাঞ্চ করতে চায়, কিন্তু জেজে কেইফারকে পাত্তাই দেয় না। জেজে বলে যে আমি ইউরির সঙ্গে ডিনার করব আর আমাদের টিম আলাদা, আমাদের টিমের সঙ্গে তোমাদের টিম কখনো থাকবে না। এসব দেখে কেইফারের তো অনেক বেশি জেলাসি হয় যে ইউরির সঙ্গে জেজে থাকবে। কিন্তু তারপর ওরা দুজন যখন খেতে বসে কেইফার ওদের দুজনের মাঝখানেই চলে আসে আর জেজের দিকে খুব মিষ্টি করে হাসি দিয়ে তাকিয়ে থাকে, কিন্তু জেজে সে তো কেইফারকে পাত্তাই দেয় না। জেজে তখন বলে আচ্ছা আমরা প্রত্যেক দিন ব্রেক টাইমে রান্না করে খেলে কেমন হয়, তাহলে তো আমরা নিজেদের খাবার রান্না করে নিজেরাই সবাই মিলে খেতে পারবো। কেইফার তখন বলে না আমরা এটা করব না, কারণ ওই রান্নার জিনিসপত্রগুলো যার ইমান নামের ওই ছেলেটা ওর বাবার রেস্টুরেন্টে কাজ করে, তাই ও নেই, ওর জিনিসও আমরা ধরবো না। জেজে বলে তাহলে তো আমরা ইমানের সঙ্গে দেখা করতে যেতে পারি আর ওর থেকে পারমিশন নিয়ে নিতে পারবো। ও যদি পারমিশন দেয় তাহলে তো আমরা ওর জিনিসগুলো ব্যবহার করতেই পারবো আর রোজ রান্না করেও খেতে পারবো। কেইফার বলে যে আমার মনে হয় ওর সঙ্গে দেখা করতে যাওয়া ঠিক হবে না, কারণ ওর ফ্যামিলিতে অনেক গন্ডগোল আছে। কিন্তু ক্লাসের বাকি সবাই জেজের পাশে থাকলে জেজে বলে আমরা যাবই। কেইফারের কথা তো কেউ শোনেই না। এরপরে ওরা সবাই মিলে সেই রেস্টুরেন্টের সামনে চলে আসে আর ভেতরে ঢুকে ভীষণ অবাক হয়ে যায় এটা দেখে যে ভেতরে তো আসলে কেউই নেই। তখনই ইমান নামের ওই ছেলেটার সঙ্গে ওদের দেখা হয়ে যায় আর ছেলেটা বলে আমি আর কোনোদিনও স্কুলে যাব না, কারণ আমাদের রেস্টুরেন্টটা একদমই চলছে না আর রেস্টুরেন্টের মাসিক ভাড়া না দিতে পারলে এবার হয়তো রেস্টুরেন্টটা আমাদের বন্ধ করে দিতে হবে। যে বলে আমরা সবাই মিলে যদি এই রেস্টুরেন্টে কাজ করি তাহলে তো হয়তো রেস্টুরেন্টে লোক আসা শুরু হবে আর রেস্টুরেন্ট আগের মতো ভালো চলবে। আর তারপরে বন্ধুরা সবাই মিলে ওই রেস্টুরেন্টে কাজ করতে শুরু করে আর ইউরি যেহেতু জাপানিজ তাই ওকে দেখে কাস্টমাররা একটু বেশি তাকিয়ে থাকে আর লোকজনেরা একটু বেশিক্ষণ সময় কাটাতে শুরু করে। যে তখন বলে যে ইউরি যদি এখানে কাজ করতে যায় তাহলে ইউরিকে সুন্দর করে হাসতে হবে, কারণ ইউরি এখন ওয়েটার আর ওয়েটারদের সবসময় হেসে হেসে কথা বলতে হবে কাস্টমারদের সঙ্গে। ইউরি যখনই হেসে কাস্টমারদের সঙ্গে কথা বলে মেয়েগুলো তো ইউরির বিউটি দেখে একদম অবাক হয়ে যায়। এদিকে দূর থেকে সমস্ত কিছু কেইফার দেখে আর ওর তো খুবই জেলাসি হতে শুরু করে, কারণ ইউরি আর যে অনেক বেশি ক্লোজ হয়ে গেছে। কেইফার তখন অন্যকে পটানোর জন্য নিজের শার্ট ওপেন করে, কারণ ওর বেশ বাইসেপ আছে। এইদিকে ইউরি যখন সবার সঙ্গে সেলফি নিতে ব্যস্ত তখন কেইফার নিজের বডি দেখিয়ে সবাইকে পটানোর চেষ্টা করে। দুজনের এই কম্পিটিশন দেখে যে তো হা হা করে হাসতে থাকে, কারণ ও সবটাই বুঝতে পারছে। তবে ইউরিও যখন ওর মাসেল দেখানো শুরু করে সবাইকে, মেয়েগুলো তো ইউরির মাসেল দেখে বেশি করে পাগল হয়ে যায় আর কেইফারের দিকে তো কেউ পাত্তাই দেয় না সেইভাবে। আর কেইফারকে এরকম গোবেচারাভাবে দেখে জের আরও বেশি করে হাসি পায়।
এইভাবেই দেখতে দেখতে রাত হয়ে যায় আর ওই দুই বন্ধু মানে ইউরি কিফারের মধ্যে কম্পিটিশনও চলতে থাকে। কিন্তু এভাবেই কাজ করতে করতে হঠাৎ করে কিফারের হাত পুড়ে যায়। যে এটা দেখতে পেয়ে কিফারে তখন টেক কেয়ার করতে থাকে আর বলে যে তোমাকে আজকে আর কাজ করতে হবে না। যে যখন ফার্স্ট এড করে দিচ্ছিল কেফারের তো ব্যাপারটা ভীষণ ভালো লাগে আর ও যের দিকে হাঁ করে তাকিয়ে থাকে। কেফার বুঝতেই পারেনি যে মনে মনে কখন ও যেকে ভালোবেসে ফেলেছে। তখনই কেফার রেগে মেগে এই ব্যাপারটাকে ঘোরানোর জন্য বলে, আমরা যদি এখানে না আসতাম তাহলে এসব কিছু হতোই না, সব কিছু আসলে তোমার এই পাকামির জন্যই হয়েছে। কিন্তু যে বলে, আজকে আমাকে তোমরা সবাই মিলে যেভাবে হেল্প করলে তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। এমন কথা শুনে কেফার তো একদম অবাক হয়ে যায়। কিছুক্ষণ পরে ওরা সবাই মিলে যখন রেস্টুরেন্টে কাজ করছিল ঠিক সেই সময় অ্যারিস ওর গার্লফ্রেন্ড এলাকে নিয়ে ওই একই রেস্টুরেন্টে চলে আসে। আর ওরা তখন একে অপরকে দেখে সবাই ভীষণ অবাক হয়ে যায়। ফ্রিয়া তো ভীষণ ভাবখোর একটা মেয়ে, ও তখন সবাইকে খুব ছোট বড় কথা বলে আর এদেরকে ওয়েটারের মতো বাজে ব্যবহার করতে থাকে। যে এসব দেখে খুব রাগ হয়, যতই ওরা ওয়েটারের কাজ করুক না কেন ওয়েটাররা কি মানুষ নয়, তাদের সঙ্গে কি এরকম দুর্ব্যবহার করতে হয়। ইউরির এই ব্যাপারগুলো মোটেই ভালো লাগে না। এরা সবাই মিলে তখন এদেরকে ছোট করে যে এরা ওয়েটার হয়েছে, হয়তো এদের অনেক টাকার দরকার সেই জন্য। কিফারের এই কথাগুলো শুনে অনেক বেশি রাগ হয়। সেদিন যখন অনেকটা বেশি রাত হয়ে যায় ইউরি যেকে ওর বাড়ির সামনে পর্যন্ত পৌঁছে দিয়ে যায়। কিন্তু যেকে অনেক চিন্তিত দেখে ইউরি বলে, এখনো তো খুব বেশি রাত হয়নি, তো তুমি এত চিন্তা করছো কেন? তুমি এটা ভেবো না, আমি সবসময় তোমাকে এইভাবে বাড়িতে পৌঁছে দেবো, তাই তোমার কোনো প্রবলেমই হবে না। কথাগুলো বলে ইউরি গুড বাই জানিয়ে ওখান থেকে চলে যায়। ঠিক সেই সময় ওখানে একটা ছেলে চলে আসে আর যেকে ডাকে। এই ছেলেটার নাম হচ্ছে কোকো। সেই ছেলেটা বলে, আমি তোমাদের স্কুলে সেকশন এতে পড়ি, আমি অ্যারিসের কাছে তোমার ফোন নাম্বার চেয়েছি কিন্তু অ্যারিস দিতে রাজি হয়নি বলে আমি সোজাসুজি তোমার কাছেই চলে এসেছি তোমার নাম্বার চাইতে। আসলে আমি তোমাকে প্রপোজ করতে চাই। এমন কথা শুনে যে সে তো একদম অবাক হয়ে যায়। ঠিক সেই সময় ওখানে অ্যারিস চলে আসে আর বলে, তুই আমার বোনের পেছন পেছন এখানে চলে এসেছিস? কোকো বলে, কেন, আমি কি তোর বোনকে প্রপোজ করতে পারি না? তাছাড়া আমরা তো একে অপরের খুব ভালো বন্ধু, তাহলে তুই কেন চাইছিস না এটা? অ্যারিস বলে, এইটাই তো, তুই আমার বন্ধু তাই আমি তোকে খুব ভালো করে জানি যে তুই কেমন মানুষ। আর একটা কথা শুনে রাখ, যে প্রেম করবে এটার কোনো পারমিশন নেই আর ও কোনো ছেলের সঙ্গে ডেটেও যাবে না। এসব শুনে কোকো নামের ছেলেটা ওখান থেকে চলে যায়। আর যে ভাবে যে অ্যারিস যেকে তেমন পছন্দ না করলেও যেকে কিন্তু খুব দেখে শুনে রাখে, মানে ভুলভাল ছেলের পাল্লায় যাতে যে না পড়ে সেটা অ্যারিসও মন থেকে চায়। পরের দিন সকালে যে যখন বাড়ি থেকে বেরোয় ও তখন চারিদিকটা ভালো করে দেখে নেয় যে কালকের ওই ভুলভাল ছেলে মানে কোকো নেই তো। কিন্তু সেই সময় কেফার যেকে ডেকে উঠলে যে তো ভীষণ ভয় পেয়ে যায়। কেফার এটা দেখে বলে, তুমি কি এখানে অন্য কাউকে চাইছিলে? যে বলে, তুমি এই সময় আমার বাড়ির সামনে কি করছো? কেফার বলে, আমাদের সঙ্গে তোমার এক্ষুনি যেতে হবে কারণ আজকে আমাদের একটা মিটিং আছে। আর তারপরে কেফারের এই দামি গাড়িটাতে যে উঠে বসে পড়ে। যে তো এত দামি গাড়িতে আগে কখনো ওঠেনি। যে খাবারটা তখন খাচ্ছিল কেফারের দেখে খুব লোভ লাগে। ও আর লোভ না সামলাতে পেরে যের হাতের খাবারটাতে কামড় বসায় আর ভুল করে যের আঙুলেই কামড় দিয়ে দেয়। যেটা দেখে যে প্রচন্ড অবাক হয়ে যায়, কিন্তু কেফার এসব বুঝতে পারে না। কেফার বলে, তোমার জন্য আমাকে আজকে না খেয়ে বেরিয়ে পড়তে হয়েছে। তুমি সবসময় এমন লেট করো বলে আমাকে প্রবলেম ফেস করতে হয়, তাই তোমাকেই এর দাম দিতে হবে। যে সব শুনে কিছুই বলে না আর নিজের আঙুলের দিকে তাকিয়ে থাকে, কারণ কেফারের ঠোঁট যের আঙুল স্পর্শ করেছিল। এরপরে ওরা দুজন মিলে আবারও সেই রেস্টুরেন্টে চলে আসে আর সেখানে ওদের স্কুলের পুরো গ্রুপটাই ছিল। ইমান নামের ওই ছেলেটা তখন ওখানে আসে আর বলে, আমার বাবা সুস্থ হয়ে গেছে আর এইবার ঠিক করেছে আবারও রেস্টুরেন্টে জয়েন করবে। যেটা শুনে ওখানে থাকা সবাই অনেক অনেক খুশি হয়ে যায়, তার মানে ওদের রেস্টুরেন্ট আর বন্ধ হবে না। ইমান বলে, এবার আমিও আবারও আগের মতো স্কুলে যেতে পারবো। এটা শুনে তো ওরা আরও বেশি করে খুশি হয়ে যায় যে ওদের বন্ধু আবারও স্কুলে জয়েন করবে, তার মানে ওরা একসঙ্গে আবারও আগের মতো সুন্দর সময় কাটাতে পারবে। ইমান বলে, আমি তোদের সবাইকে ট্রিট দিতে চাই, আমাকে তোরা এই কদিন এত ভালোভাবে হেল্প করেছিস বলে। আমি ঠিক করেছি স্কুলে রান্নাটা আবার চালু করব, ওখানে সবাই মিলে তাহলে আমরা একসঙ্গে খেতে পারবো। এটা শুনে তো ওরা আরও বেশি করে হ্যাপি হয়ে যায়। ইমান তখন যেকে বলে যে রান্নার কি দায়িত্ব নিতে পারবে? যে তো তখন বলে, আমি রান্না করার জন্য তো এক পায়ে রাজি।
এরপরে আজকের জন্য ওরা সবাই মিলে আবারও ওয়েটার সেজে নেয়, কারণ আজকে কাজটা তো এগিয়ে নিয়ে যেতে হবে। কিন্তু সবাই চলে গেলেও যে যায় না, আসলে ওর খুবই খিদে পেয়েছে। কেইফার তখন মেনু কার্ড এনে দেয় ওখানে, যাতে ওর পছন্দ মতো খাবারটা যে অর্ডার করতে পারে আর সেটাই খেতে পারে। কেইফার তখন যে পাশে বসে পড়ে আর বলে, আজকে তুমি যেটা অর্ডার করে খাবে সেটার টাকা আমি পে করব। এটা শুনে তো যে খুব খুশি হয়ে যায়। এইদিকে ওদের দুজনকে এতটা ক্লোজ দেখে ইউরি বেচারার মন তো অনেক খারাপ হয়ে যায় আর ও খুব স্যাড হয়ে যায়। পরের দিন সকাল হয়ে গেলে যে নিজের বাড়িতে যখন ব্রেকফাস্ট করছিল, তখনই ওর বাড়ির মেড যেকে এসে বলে যে সঙ্গে দেখা করতে নাকি কেউ এসেছে, তাই যে যদি তাড়াতাড়ি করে না যায় সে যে সঙ্গে দেখা না করেই চলে যাবে। এমন কথা শুনে যে খুব অবাক হয়ে যায় আর ভাবে কালকের মতো হয়তো কেইফার এসেছে। কিন্তু বাইরে বেরিয়ে দেখে যে ওখানে 4 জন ওর জন্য দাঁড়িয়ে রয়েছে আর সবাই খুবই হ্যান্ডসাম লুক নিয়ে এসেছে। সবাই বলে যে আমাদেরকে আজকে মার্কেটিং করতে যেতে হবে, কারণ স্কুলে যেহেতু আমরা রান্না করব তাই কিছু তো শপিং করতেই হবে। যে বলে তাহলে তোমরা এখানে ওয়েট করো, আমি এক্ষুনি যাচ্ছি আর চেঞ্জ করে আসছি। সি বলে, তুমি এখন যেরকম আছো সেরকমই তো তোমাকে সুন্দর দেখাচ্ছে। কেইফার বলে, হ্যাঁ তোমাকে তো এমনি অনেক সুন্দর দেখতে, তোমাকে তো ভালোই দেখাচ্ছে, তুমি ওইভাবেই আমাদের সাথে চলো। তাই যে সেই সময় ওই ড্রেস পরে ওদের সাথে যাবে বলে ঠিক করে আর ও কেইফারের গাড়িতে উঠে পড়ে। যে ব্যাপারটা ইউরির তো খুবই খারাপ লাগে আর জেলাসি হয় খুব। এরপর পুরো দলের জন্য ওরা অনেক খাবার দাবার কেনে, যাতে স্কুলে ওইগুলো রান্না করে ওরা খেতে পারে রোজ। যে যখন অনেক কিছু নিয়ে ওইখান থেকে বেরোচ্ছিল আর ও বলে, আমাকে কি কেউ কখনো হেল্প করবে না? ইউরি সেই সময় হাতে বড় বাক্স থাকা সত্ত্বেও যেকে হেল্প করতে আসে, কিন্তু তার আগে কেইফার এসে যেকে হেল্প করে। যেটা দেখে ইউরির তো মন খুবই খারাপ হয়ে যায়। ও তখন যের হাত থেকে বাকি ব্যাগগুলো নিতে চাইলেও যে বলে, না এইটুকু ব্যাগ তো আমি নিয়ে নিতেই পারবো, তাই যের আর কোনো হেল্প লাগবে না। পরের দিন সকাল হয়ে গেলেই যে স্কুলে চলে আসে, কিন্তু আজকে ওর ঘুম ভালো হয়নি বলে খুবই টায়ার্ড ফিল করছিল। এই সময় পেছন থেকে ইউরি এসে যেকে চমকে দিলে যে তো ভীষণ ভয় পেয়ে যায়। সেই সময় যে ইউরির অনেক বেশি কাছে চলে আসে। আসলে আজকে ইউরি চশমা পরে আসেনি আর তার বদলে ও লেন্স পরে এসেছে। যে এটা বুঝতে পেরে বলে, তোমাকে তো চশমা ছাড়া আজকে দারুণ হ্যান্ডসাম দেখাচ্ছে। ইউরিকে হ্যান্ডসাম বলেছে বলে ইউরি তখন ব্লাশ করতে থাকে। এদিকে ওদের দুজনকে একসঙ্গে কথা বলতে দেখলেই কেইফারটা তো বড্ড বেশি জেলাসি ফিল করে। এরপর সব ক্লাসরুমে চলে আসে। যে এসে দেখে সি তো প্রচণ্ডভাবে ঘুমিয়ে গেছে, ওকে তোলার চেষ্টা করে। ইমান বলে, ওকে এত সহজে কিছুতেই তোলা যাবে না, ও তো এক দিন এইভাবেই ঘুমায়। ওখানে অনেকগুলো বাক্স খুলতে গিয়ে হঠাৎ করে যে দেখতে পায় একটা বাক্সের ওপর কেইলা লেখা রয়েছে। যে তখন এই কেইলার ব্যাপারে জিজ্ঞাসা করে, তখন সবাই মিলে বলে যে কেইলা মেয়েটা আসলে খুব ভালো, কিন্তু ও যখন রেগে যায় তখন পুরো ডাইনি হয়ে যায়। তখনই ওখানে কেইফার চলে আসে আর যেকে বলে, তোমার সব বিষয়ে এত বেশি কিছু জানতে হবে না, তুমি কদিনই মাত্র হয়তো এই ক্লাসরুমে এসেছো আর কদিন পরে হয়তো চলেও যাবে, তাই এত জেনে লাভ নেই। কথাটা বলে কেইফার ওখান থেকে চলে যায়। এমন কথা শুনে খুব রাগ হয়ে যায় যের। এরপরে যে আর সিকে ওয়াশরুমে দেখা যায়। যে তখন সিকে জিজ্ঞাসা করে, আচ্ছা সেকশন এতে কোকো নামের যে ছেলেটা রয়েছে ওই ছেলেটা কেমন? সি বলে, সেকশন এর কোনো ছেলে মেয়েরাই আমাদের সেকশন ই ছেলে মেয়েদের সহ্য করতে পারে না, তো কোকো সেও আমাদেরকে পছন্দ করে না। কথাটা বলে সি ওই ওয়াশরুম থেকে বেরিয়ে যায় আর সেই সময় কেইফার ওখানে চলে আসে। কেইফার এসে বলে, তুমি এখানে কি করছো? যে বলে, আমি যদি তোমাকে এই প্রশ্নটা করি যে তুমি এখন এখানে কি করছো? কেইফার বলে, এটা ছেলেদের ওয়াশরুম, তাই আমি এই ওয়াশরুমে যখন তখন চাইলে আসতে পারি। যে বলে, এখানে আমারও কোনো দোষ নেই, তোমাদের এখানে কেন কোনো লেডিস ওয়াশরুম নেই? কেইফার বলে, তুমি কোকোর ব্যাপারে জানতে চাইছিলে কেন? তুমি কি কোকোকে ভালোবাসো? যে তো এই পুরো ব্যাপারটাই অস্বীকার করে। কেইফার তখন যে হাতটা ধরে আর বলে, আমার চোখের দিকে তাকিয়ে বলো তো, তুমি কি সত্যি সত্যি কোকোকে পছন্দ করো না? যে তখন চিৎকার করে বলে, আমি ওকে পছন্দ করি বা না করি সেটা আমি তোমাকে কেন বলতে যাব? আর তোমার এত জেনেই বা কি হবে আমি কাকে পছন্দ করি না করি? কেইফার তো খুব রেগে যায় এমন কথা শুনে, আর কিছু না বলে ওখান থেকে চলে যায়। এরপর যে যখন ক্লাসরুমে আসে তখন সবার থেকে যে জানতে পেরে যায় যে কোকো যেকে প্রপোজ করেছিল এটা ওদের ক্লাসে সবাই জেনে গেছে। আর সেই জন্য সবাই যেকে ইগনোর করছে, কারণ কোকো হচ্ছে সেকশন এর ছেলে আর সেকশন এ আর ই কখনোই ভালো বন্ধু হতে পারবে না।
সেই দিন স্কুল ছুটি হয়ে গেলে যে বুঝতে পারে যে কিছু একটা প্ল্যান চলছে, তাই প্রত্যেকটা ছেলের পেছনে ও চুপি চুপি ফলো করতে থাকে ওদের। কেফ আর ইউরি আরও দলবল সবাই মিলে একটা অ্যাবান্ডন বিল্ডিং মানে পোড়ো বাড়ি মতো জায়গায় চলে আসে। আর যে সেও ওদের ফলো করতে করতে ওই একই বিল্ডিংয়ের ভেতর ঢুকে আসে। কিন্তু ঠিক সেই সময়ই যে পেছনে কেউ চলে আসে আর যে মুখটা চেপে ধরে। আসলে এখানে এই পুরো দলটাই কোকোকে ডেকে পাঠিয়েছে যাতে কোকোকে পিটিয়ে ওরা শায়েস্তা করতে পারে। কোকোর সাহস কি করে হলো যেকে প্রপোজ করার। তখনই দেখা যায় কোকোর তো বেশ মাসাল রয়েছে, মানে ওকে হারানো বেশ চাপের ব্যাপার হবে। আর কোকো সে তো একা আসেনি, ওরও দলবলকে নিয়ে এসেছে। ঠিক সেই সময়ই ওখানে গুন্ডা মার্কা একটা ছেলে চলে আসে। আর শুধু ও একা আসে না, সাথে করে যেকে নিয়ে আসে। এই ছেলেটা বলে যে কোকোকে ছেড়ে দাও, না হলে কিন্তু আমি অনেক বড় ক্ষতি করে দেব। যেকে ওদের সঙ্গে দেখে খুবই ভয় পেয়ে যায় এরা। এদিকে কোকো তখন এই ছেলেটার ওপরই রেগে যায়, কারণ সত্যি সত্যি কোকো মনে মনে যেকে পছন্দ করে। আর যের কোনো ক্ষতি হয়ে যাক সেটা কোকোও মন থেকে চায় না। যে জানে এই ছেলেটার হাত থেকে ও কিছুতেই বাঁচবে না, সেই জন্য ওই ওপর থেকে ওর নিচে কিছু না ভেবে ঝাঁপ দিয়ে দেয়। তবে যেকে সব থেকে যারা বেশি ভালোবাসে, কোকো, কেফ আর ইউরি, ওরা তিনজন মিলে যেকে ধরে ফেলে। আর যের কোনো ক্ষতিই হয় না। যে দেখে অবাক হয়ে যায় যে ওকে এতজন বাঁচিয়ে নিল। এরপর ওরা চলে আসে বাইরে, আর সেখানে যে ঠিক আছে কিনা ওর জন্য চিন্তাতে তো সবাই পাগল হয়ে যাচ্ছে। এই সব কিছু দেখে যে সেও খুব খুশি হয়ে যায় যে ওর জন্য এতজন চিন্তা করছে। সবাই তখন যেকে রাগও দেখায় যে কি করে অত উঁচু থেকে ঝাঁপ দিল। যদি এরা না ধরতো তাহলে যে কি হতো। যে তখন বলে সবার জন্যই আজকে ওর এই হাল হয়েছে। সবাই ওকে না বলে কেন কিছু প্ল্যান করেছিল ক্লাসের ভেতর, সেই জন্যই তো ও ফলো করতে করতে ওখানে গেছে। তখন কোকোর সঙ্গে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য ওখান থেকে সবাই চলে যায়, কিন্তু কিফার কিছুতেই যেতে চাইছিল না। তবে বাধ্য হয়ে সবাই গেছে বলে ওকেও যেতে হয়। কোকো তখন যের কাছেই বসে পড়ে। যে তখন কোকোকে খুব ভালো করে বলে, আসলে এটার মানে এই নয় যে আমি তোমাকে পছন্দ করি না। আসল ব্যাপারটা হচ্ছে আমি এখন ডেট করতে চাই না, আর ডেট করতে পারবো না। আমার বাড়ি থেকে তেমন পারমিশন নেই। সত্যি বলতে সরি, তোমার প্রপোজালটাকে আমাকে এইভাবে রিজেক্ট করতে হয়েছে। কোকো এগুলো শুনে তো ভীষণ স্যাড হয়ে যায়। তাই আর কিছু না বলে কোকো মন খারাপ করে ওখান থেকে চলে যায়। সেই দিন রাত হয়ে গেলে যে যখন বাড়িতে চলে আসে তখন অ্যারিসের সঙ্গে যে দেখা হয়ে যায়। আর এত বেশি রাত হয়ে যাওয়ার জন্য অ্যারিস তখন যেকে অনেক বেশি বকাবকি করে। ঠিক সেই সময়ই যে ফোনটা বেজে উঠলে যে ফোনটা বার করতে যাবে, তবে ব্যাগ থেকে হঠাৎ করেই একটা প্রেগনেন্সি কিট বেরিয়ে যায়। আর যেটা ছিল পজিটিভ। এটা দেখে অ্যারিস তো একদম শকড হয়ে যায়। আর অ্যারিস মনে করে যে নিশ্চয়ই প্রেগনেন্ট। তখনই ফ্ল্যাশব্যাকে দেখা যায় যে ডাস্টবিন থেকে এই প্রেগনেন্সি কিটটা কুড়িয়ে পেয়েছিল। আর ও এটা সাথে করে রেখে দিয়েছে, যদি এটা কোনো পরে প্রবলেম করে তো এটা প্রমাণ হিসেবে রেখে দেবে। কিন্তু যে বুঝিয়ে পারে না অ্যারিসকে যে ও আসলেই প্রেগনেন্ট নয়। অ্যারিস তখন ভাবে এটা নিশ্চয়ই কেফার বা ইউরি কারোর সঙ্গে যে ভুলভাল কাজ করেছে, তার জন্য যে প্রেগনেন্ট হয়ে গেছে। সেই জন্য অ্যারিস ওই রাতেই কেফার আর ইউরিকে বাড়িতে ডেকে আনে। ওরা দুজনেও অবাক যে অ্যারিস কেন ওদের দুজনকে এত রাতে ডেকে পাঠালো। যে সে তো কাউকে কোনো কিছু বুঝিয়েই পারে না। অ্যারিস তারপর ওদেরকে নিয়ে একটা পার্সোনাল রুমে চলে আসে আর এই ব্যাপারে জিজ্ঞাসা করে। কেউ কিন্তু কিছুই বলতে পারে না। সেই সময় একজন ডক্টরকে ওখানে আনা হয়। আর ডক্টর যে চেক আপ করে বলে যে আসলে প্রেগনেন্ট নয়। যেটা শুনে তো যে খুবই হ্যাপি হয়ে যায়। আর সবাই খুব নিশ্চিন্ত হয়, যাক বাবা যে প্রেগনেন্ট নয়। আর এসব দেখে কেইফার তো হা হা করে হাসতে থাকে। ও তো ওর হাসি কন্ট্রোলই করতে পারে না। যেটা দেখে যে খুব রেগে যায় আর ঘর থেকে বেরিয়ে যায়। ইউরি তখন যের কাছে এসে বলে কেইফারের জন্য আই এম রিয়েলি সরি। যে তখন ইউরিকেও রাগ দেখাতে থাকে কেইফার এরকম একটা সাংঘাতিক ব্যাপারে কিভাবে হা হা করে হাসতে পারে। ঠিক সেই সময় কেইফার ওদের সামনে চলে আসলে যে এতটাই বেশি রেগেছিল কেইফারের ওপর যে ও গিয়ে কেইফারের মুখে একটা খুব জোরে ঘুষি মারে। পরের দিন যে যখন স্কুলে চলে আসে ওর ঘুষি খেয়ে কেইফারের গালে তো দাগ হয়ে গেছে। আর ক্লাসের সবাই জেনে গেছে যের হাতে ঘুষি খেয়েছে কেইফার। যে তখন সবাইকে সাবধান করে দেয় যে আমার পেছনে যে লাগবে সে ওরকমই ঘুষি খাবে।
আর জেজের এমন কথা শুনে সত্যি সত্যি সবাই ভয় পেয়ে যায়। এরপরে টিচাররা ক্লাসের বেশ কিছু স্টুডেন্টকে গ্যাদার করে আর তাদেরকে বলে ফেস্টিভ্যালের জন্য রেডি হতে। সেখানে টিচার বলে প্রত্যেকটা ক্লাসে সবাই খুব সুন্দর করে সাজবে, তাদের মধ্যে সবথেকে বেশি অ্যাট্রাকটিভ যাকে লাগবে তাদেরকেই চুজ করা হবে। প্রিয়া তখন টিচারকে বলে যে আমরাই তো সব কিছু সেরা সেরা। সেদিনই স্কুলে যখন টিফিন টাইম চলে আসে তখন সবাই খুব ঝামেলা করছিল। ইমান সবার জন্য রান্না করেছে, কে ওটা আগে খাবে। যে তখন সবাইকে লাইন করে দাঁড় করায় যাতে সবাই আস্তে আস্তে খাবারগুলো পায়। আর কেফার সে সবসময় জেজের খুব কাছে কাছে থাকে যাতে জেজের কাছাকাছি থাকা যায়। আর ইউরিও যেন এই ব্যাপারটা লক্ষ্য করে। সেদিন স্কুলে জেজে, ডেভিড আর সি ওরা তিনজন মিলে প্ল্যান করে যে স্কুল ছুটি হয়ে গেলে ওরা অ্যামিউজমেন্ট পার্কে যাবে ঘুরতে আর ওখানে অনেক সুন্দর সময় কাটাবে। ওরা তিনজন একসঙ্গে ঘুরতে যাবে, যে ব্যাপারটা কেফার আর ইউরি ওদের দুজনের তো একদম পছন্দ হয় না। পরের দিন স্কুল ছুটি হয়ে গেলেই জেজে, সি আর ডেভিডের সঙ্গে একটা অ্যামিউজমেন্ট পার্কে চলে আসে আর ওরা তিনজন মিলে এখানে অনেক অনেক মজা করে। এদিকে ওরা অ্যামিউজমেন্ট পার্কে এসে কী করছে, কোথায় যাচ্ছে সেগুলো এরা তো চুপি চুপি দেখতে থাকে। সেই সময় ডেভিড ওদের সবাইকে লুকিয়ে থাকতে দেখে ফেলে। আর ওরা সবাই যে জেজেকে নিয়ে কতটা বেশি সিরিয়াস সেটা বোঝার জন্য ডেভিড তখন চেষ্টা করে জেজের অনেক বেশি কাছে আসার। আর একটা সময় ডেভিড জেজেকে কিস করতেই যাবে এটা দেখে ওরা সবাই মিলে তো ওখানে ছুটতে ছুটতে চলে আসে আর এসে ডেভিডকে আগে সরায়। আর ওদের দুজনকে এইরকম দেখে ইউরি, কেফার খুব মাথা গরম করে ফেলে। ডেভিডকে তো যা নয় তাই বলে উল্টো পাল্টা বলতে থাকে, তবে ডেভিড বলে এটা আসলেই একটা প্র্যাঙ্ক ছিল। আর যে সে নিজেই অবাক হয়ে যায় এটা আবার কেমন প্র্যাঙ্ক। এরপর ওরা সবাই মিলে চলে যায় একটা হন্টেড হাউসে। সবাই তো ভেতরে যেতে চায় কিন্তু যে যেতে চায় না, কারণ ওর ভূতে খুবই ভয় লাগে। আর তাই তো সবাই মিলে জেজেকে আরো বেশি করে জোর করতে থাকে যাতে ওকে ভেতরে ঢুকতেই হয়। আর এই সময় ওরা দুজন একসঙ্গে অনেক অনেক ছবি তোলে। এরপর ওরা সবাই মিলে যখন হন্টেড হাউসের ভেতরে ঢুকে যায়, যে তখন সব থেকে বেশি ভয় পাচ্ছিল আর ভীষণ ভয় পেয়ে সিকেই বারবার করে জড়িয়ে ধরছিল যে। তখনই সেই হন্টেড হাউসের ভেতর এমন এমন জিনিসপত্র হয় যেটা দেখে ওখানে থাকা সবাই ভীষণ ভয় পেয়ে যায়। তখনই সবাই মিলে লক্ষ্য করে যে ওরা যতজন এসেছিল সেখান থেকে একটা বন্ধু মিসিং হয়ে গেছে। আর এই পাজেল রুমের ভেতরে ওরা সেই বন্ধুকে খুঁজেও পাচ্ছিল না। যে ভীষণ ভয় পেয়ে ওখানে থাকা একটা দরজা দেখে সেটার বাইরে বেরিয়ে আসে। আর তখনই ও দেখতে পায় সামনে একটা ভ্যাম্পায়ার দাঁড়িয়ে রয়েছে। ভ্যাম্পায়ারটাকে দেখে যে চিৎকার করে সাহায্য চায় আর প্রচণ্ড ভয় পেয়ে যায়। আর তখন যে মনে পড়ে যায় ছোটবেলা থেকে ওর মা বাবা কিভাবে ওর কাছ থেকে দূরে সরে গেছে। সেই কথাগুলো ভেবে যে তখন ভয় পাওয়ার পাশাপাশি বড্ড বেশি ইমোশনাল হয়ে যায়। ঠিক সেই সময় কেফার চলে আসে জেজের কাছে আর জেজেকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু জেজের তখন ভয়ে মাথা টাথা সব খারাপ হয়ে গিয়েছিল। জেজে বলে আমি বলেছিলাম আমি এখানে আসবো না, কেন তোমরা সবাই আমাকে জোর করে এখানে নিয়ে আসলে। কেফার তখন জেজের হাতটা খুব শক্ত করে ধরে আর বলে আমি আছি তো, কিচ্ছু হবে না, তোমার কোনো ক্ষতি হতে দেব না আমি। কেফারকে পাশে পেয়ে যে তখন বেশ কিছুটা সাহস পায়। আর তারপরে ওরা আবার হন্টেড হাউসের ভেতরে ঢুকে পড়ে, কারণ বাইরে যেতে গেলে হন্টেড হাউসের ভেতর থেকেই বেরোতে হবে। এর ভেতরে যে আবারও একটা টাইম এতটাই বেশি ভয় পেয়ে যায় যে ওরা দুজনে আবারও আলাদা হয়ে যায়, কিন্তু দূরে থেকেও ওরা একে অপরের সঙ্গে কথা বলে, কারণ ওরা একে অপরের কথা শুনতে পাচ্ছিল। একটা সময় যে আবারও ভয় পেয়ে প্রচণ্ড পরিমাণে অবস্থা খারাপ হয়ে যায় যখন কেফার তখন আবারও জেজেকে খুঁজে পেয়ে যায় আর ছুটে এসে ওরা দুজনকে তখন শক্ত করে জড়িয়ে ধরে। যে তখন রিয়েলাইজ করতে পারে যে কেফার আসলে জেজেকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছে, না হলে এইভাবে একটা মানুষ আরেকটা মানুষকে কিভাবে জড়িয়ে ধরতে পারে। কিন্তু যে সাথে সাথে কেফারের থেকে দূরে সরে যায়। এরপর সবাই মিলে ওখান থেকে বেরিয়ে আসে, কিন্তু সবাই ভীষণ কনফিউজড এটা জানতে চেয়ে যে কেফার আর জেজের মধ্যে কি হয়েছে, কারণ ওরা দুজনে একসঙ্গে গ্রুপ থেকে গায়েব হয়ে গিয়েছিল আর ওদের দুজনকে একসঙ্গে পাওয়াও গেছে। ওদের মনের এই কনফিউশন দূর করতে যে তখন বলে চলো আমরা আবারও রাইড চড়ি, কিন্তু কেউ যেতে না চাইলেও কেফার যেতে রাজি হয়ে যায় আর তাতে তো যে ভীষণ খুশি। তবে ওদের দুজনের এই ব্যাপার স্যাপার ইউরির মোটেই ভালো লাগে না।
ইউরি এখন কোনোভাবে কেইফার আর জেজেকে কাছাকাছি সহ্য করতেই পারছে না কোনোভাবে, কারণ ইউরি সেও জেজেকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে মনে মনে। এরপর ওরা রাইডে উঠে পড়ে আর সেখানে জেজের পাশে কেইফার বসে। আর এই ব্যাপারটাও ইউরির মোটেই ভালো লাগে না, খুব স্যাড হয়ে যায় মনে মনে। ইউরি তখন মনে মনে সিদ্ধান্ত নিয়ে নেয় যে আজকে ও এই রাইড চড়তে চড়তেই নিজের মনের কথা জেজেকে জানিয়ে দেবে। কিন্তু সেই সময় সি ছবি তোলাতে এত বেশি ব্যস্ত হয়ে যায় যে ইউরি আর কথাটা বলতেই পারে না। ইউরি দেখতে পায় কেইফার তো জেজেকে একদম নিজের কাছে টেনে নিয়ে ওরা একসঙ্গে পোজ দিয়ে ছবি তুলছে। ইউরির এটা দেখে খুব রাগ হচ্ছিল। ঠিক সেই সময় যান্ত্রিক গোলযোগের কারণে হঠাৎ করেই ফেরিস হুইলটা বন্ধ হয়ে যায়। আর ওদের ফেরিস হুইলটা এত বেশি করে জোরে তুলছিল যে জেজে প্রচণ্ড ভয় পেয়ে যায়। জেজেকে ভয় পেতে দেখে কেইফার আর ইউরি ওদের দুজনেরও খুব চিন্তা হয়। ঠিক সেই সময় অ্যারিস ফোন করে জেজেকে, কারণ রাত হয়ে যাচ্ছে, জেজে এখনো বাড়িতে ফিরছে না। জেজের কিছু বলার আগে কেইফার ফোনটা কেড়ে নেয় আর বলে, আমরা বন্ধুরা মিলে অনেক মজা করছি, তাই তোমাকে এখন ফোন করে আমাদেরকে ডিস্টার্ব করতে হবে না। এটা দেখে জেজে খুব রেগে যায়, কারণ বাড়িতে গিয়ে আজকে নিশ্চয়ই ওকে বকুনি খেতে হবে। আর জেজে রাগ করা মুখ দেখে কেইফার তো হাহা করে হাসতে থাকে। আর ইউরি ওদের এতটা ক্লোজ দেখে ওর মনে মনে খুব রাগ হচ্ছিল। ঠিক সেই সময় ওখানে ফায়ারওয়ার্ক শুরু হয়ে গেলে জেজে ওটা দেখে প্রচণ্ড এক্সাইটেড হয়ে যায়। পুরো 5 বছরের যেন একটা বাচ্চা মেয়ে হয়ে গেছে জেজে। আর জেজেকে এতটা বেশি খুশি হতে দেখে ওখানে সবাই খুব খুশি হয়ে যায়। কেইফার সে তো জেজের খুশি দেখে জেজের দিকেই তাকিয়ে থাকে। জেজে তখন নিজের ফোনটা কেইফারের থেকে চায়, কিন্তু কেইফার এত বদমাইশ যে জেজেকে ফোনটা দিতেই চায় না। এটা নিয়ে তখন ওদের দুজনের মধ্যে আবারও ঝগড়া শুরু হয়ে যায়। নিজের ফোনটা নিতে গিয়ে জেজে তখন ভুল করে কেইফারের কোলের ওপরই পড়ে যায়। জেজে তখন উঠে যেতে চায়, তবে কেইফার শক্ত করে জেজেকে কোলের ভেতরই চেপে ধরে থাকে। ইউরিও তখন এমন একটা ভাব করে যেন ও পড়ে যাচ্ছে, আর ও তখন একদম জেজের কোলে গিয়েই পড়ে। আর এইভাবেই ওরা সবাই মিলে নিচে চলে আসে। আর নিচে তখন অ্যারিস দাঁড়িয়েছিল জেজের জন্য। বাড়িতে এসে অ্যারিস তখন জেজেকে খুব বকাঝকা শুরু করে দেয়। অ্যারিস বলে, আমি তোমাকে বলেছিলাম সেকশন ই এর ছেলেদের সঙ্গে বেশি বন্ধুত্ব করতে যাবে না, নিজে পড়াশোনা করতে যাবে, জাস্ট ওটা করে চলে আসবে। আর তার ওপর এখন কেইফারের সঙ্গে তুমি প্রেম করা শুরু করেছো। এই কথাটা শুনে জেজে খুব অবাক হয়ে যায়, কারণ ও তো কেইফারের সঙ্গে প্রেম করছে না। তবে কেইফারের সঙ্গে কাটানো সেই ভালো মুহূর্তগুলোর কথা ওর তখন মনে পড়ে যায়। আর ভাবে যে ও যখনই যে প্রবলেমে পড়েছে কেইফার তখনই ওর পাশে সাথ দিয়েছে। কিন্তু অ্যারিসকে জেজে বলে, অ্যারিস যা যা বলছে সে সব কিছুই মিথ্যে, কোনো কিছুই সত্যি নয়। এসব বলে জেজে ওখান থেকে চলে যায়। পরের দিন ক্লাসে সবাই মিলে ফেস্টিভ্যালের জন্য প্র্যাকটিস করা শুরু করে। সেখানে দেখা যায় ক্লাসের সবাই মিলে একসঙ্গে ডান্স করছে আর সাথে সাথে গান গাইছে, কারণ ওদের প্ল্যান রয়েছে ওরা নাচ আর ডান্স একসঙ্গে করে একটা স্টেজ পারফরমেন্স করবে। সেখানে ইউরি সে তো দারুণ ডান্স করছিল। আর সবাইকে এইভাবে দেখে জেজে সে প্রচণ্ড খুশি হয়ে যায়। আর তারপরই জেজে অবাক হয়ে যায় এটা দেখে যখন কেইফার ওদের সঙ্গে যোগ দেয়, কারণ কেইফার তো খুবই দারুণ ডান্স করছিল। এরপর প্র্যাকটিস হয়ে গেলে ওরা সবাই মিলে আবারও টিফিন ব্রেকে খাওয়া দাওয়া সেরে নেয়। আর ওদের সবার জন্য ইমান রান্না করে। এমনই একদিন জেজে চলে আসে একটা গ্রসারি স্টোরে, আর সেখানে একটা লোক জেজের সঙ্গে কথা বলতে চায়, জেজের গায়ে বারবার হাত দিতে চায়। জেজে এই লোকটাকে কিছুতেই চেনে না, কিন্তু তখন লোকটা বলে, আরে আমি তো তোমার মায়ের সেকেন্ড হাজবেন্ড, তুমি আমাকে চিনতে পারছো না? তখনই জেজের মনে পড়ে যায় ছোটবেলা এই লোকটা জেজের সঙ্গে খুব বাজে ব্যবহার করত। আর সেই জন্যই জেজে আজকেও এই লোকটাকে ভয় পাচ্ছে। আর সেই জন্যই জেজে তাড়াতাড়ি করে ওই গ্রসারি স্টোর থেকে পালিয়ে আসে। সেই রাস্তা দিয়েই ইউরি নিজের গাড়ি নিয়ে যাচ্ছিল, আর ইউরি তখন জেজেকে এইভাবে দেখতে পেয়ে গাড়ি থেকে নেমে যায়। আর জেজে এতটা ভয় পেয়ে আছে, কান্না করছে, এটা দেখে ইউরি এসে জেজেকে শক্ত করে জড়িয়ে ধরে আর জেজেকে শান্ত করার চেষ্টা করে। জেজে বলে, আমার ছোটবেলাকার অনেক কথা আজকে মনে পড়ে গেল। ইউরি বলে, তুমি যে এতদিন সেগুলো ভুলেছিলে এটা কিন্তু একটা আশীর্বাদ। তখনই জেজে পকেট থেকে একটা রুমাল বের করে নিজের চোখের জল মোছার জন্য, কিন্তু রুমালটা দেখে তখনই জেজের মনে পড়ে যায় সেদিন ওই অ্যাবান্ডন বিল্ডিংয়ে এই রুমালটা ওকে কেইফার দিয়েছিল। আর এই জন্য জেজের তখন কেইফারের সেই কথাগুলো মনে পড়ে যাচ্ছিল। জেজে তখন সামনে তাকিয়ে ইউরিকেও ব্লাশ করতে দেখে, আর ও নিজে মনে মনে ভাবে, আমার এটা কি হচ্ছে? ইউরি আমার দিকে তাকিয়ে ব্লাশ কেন করছে?
আমাকে কি তাহলে কেফ আর ইউরি দুজন মিলেই লাইক করতে শুরু করে দিয়েছে? আমি কি তাহলে আবার সত্যি সত্যি পাগল হয়ে যাব? এসব কি হচ্ছে আমার সাথে? এইগুলোই তখন যে ভাবছিল। আর আজকের পর্বটা এখানেই শেষ হচ্ছে। এই গল্পের শেষ পর্ব আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। আর একটা মাত্র পর্ব বাকি আছে এই গল্পের। তারপরে আমি পুরো ড্রামাটা একটা এপিসোডে আপলোড করে দেবো, যারা তোমরা একটা এপিসোডে পুরো ভিডিও দেখতে ভালোবাসো তাদের জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করবে, যাতে আমি এমন সুন্দর সুন্দর ভিডিও যখনই আপলোড করব সেই ভিডিওটা তোমাদের সামনে সে তাড়াতাড়ি করে চলে আসে। আর হ্যাঁ, কমেন্ট করতে ভুলো না কিন্তু লাস্ট পার্ট দেখার জন্য। তাই আজকের জন্য বাই। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, একটুখানি ওয়েট করো।